গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে নবমী। আমি বাড়ি থেকে মণ্ডপে আসতে আসতে তখন দেখলাম নবমী পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আর আজকে গরমটা অনেকটা, একটু না অনেকটাই বেশি ছিল। প্রায় 44 ডিগ্রি মতো আজকে গরম আছে এখানে। বীভৎস গরম। মণ্ডপে তো প্রচন্ড পরিমাণে ভিড়। আবার বিকেলে আহ কুমারী পুজো হবে, তখন ভিড়টা হয়তো আরবার একটু বেশি হবে। এখন চলছে নবমী পুজোর আরতি পর্ব। আর এখানে এতটাই গরম, মণ্ডপে দাঁড়ানো যাচ্ছে না। পুজো অলমোস্ট শেষ। এবারে চলে যাব আমি আমার জেঠিমার বাড়িতে, মানে আমাদের পুরনো বাড়িতে। ওখানে গিয়ে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করব। তারপর বিকেলে 5টার সময় কুমারী পুজো শুরু আছে, সেটাকে দেখবো। গরমে আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, তাড়াতাড়ি বাড়ি যাই। যাই হোক, দুপুরের পরে আর ব্লগ করা হয়নি। এখন অলরেডি 4:30 বাজে। কুমারী মাকে বরণ করে শোভাযাত্রা করে আমাদের মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এই রাস্তা দিয়ে। এতটাই গরম যে পুরো হাত পাখার হাওয়া করতে হচ্ছে। তাছাড়া এতটা সাজগোজের ওপর প্রচন্ড পরিমাণে কষ্ট হবে সবারই। আমরা মানে গরমে হাঁসফাঁস করছি। তোমরা সামনের যে একটু ডিসকালার ইয়েলো কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমাদের পুরনো বাড়ি। বাড়িটা সামনে থেকে একটু দেখা যাচ্ছে। এটার অনেকটাই বড় আছে। যদি কখনো সময় পাই বাড়িটা পুরোটা দেখাবো। তার কারণ অনেক ইমোশন, অনেক স্মৃতি এই বাড়িটার মধ্যে জড়িয়ে আছে। যতই অন্য জায়গায় শিফট হয়ে যাই না কেন, এই বাড়িটা আমাদের কাছে একটা ইমোশন। সমস্ত ভাই বোনদের কাছে আমাদের একটা ইমোশন এই বাড়িটা। তো ভেতরে অনেক কিছু এর অনেক ভাবে তৈরি করা আছে, যেটা এখনকার কোনো বাড়িতে হয় না ওইভাবে। যদি কখনো সময় পাই অবশ্যই বাড়িটা ভালোভাবে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে এখানে। শুধু আমাদের গ্রামের মানুষরা নয়, অনেক দূর দূর থেকে মানুষরা এখানে পুজো দিতে আসেন। তো এই গরমের মধ্যেও এইভাবে সবাই চলছে। 4 দিনের আনন্দ উৎসব সবকিছু আজকে শেষ। আজকে আমাদের দশমী। সবাইকে জানাই শুভ বিজয়া দশমী। এখন ঘট বিসর্জন হবে। আর প্রথম বিসর্জন আমাদের কয়েকদিন পরে হয়। আজকে দশমী পুজো শেষ হয়ে গেছে, এখন ঘট বিসর্জনে যাওয়া হবে। ঢাকের আওয়াজটা আস্তে আস্তে ম্লান হয়ে যাবে। আবার সেই 1 বছরের অপেক্ষা। আবার সবার এই অসময়ে ছুটি অ্যাপ্লাই করার সময় চলে আসবে। আবার আমরা থেকে যাব সেই 1 বছরের অপেক্ষায়।